আমরা জাস্টিস আব্দুর রউফ সাহেবের ইন্তেকালে গভীরভাবে শোকাহত। তার শোকাহত পরিবারের প্রতি সহানুভূতি সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলার দরবারে তার মাগফিরাত কামনা করছি। তার দীর্ঘ হায়াতে নেক হায়াত তিনি পেয়েছিলেন এবং দেশের জন্য, জাতির জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, আদালত লঙ্ঘনে তিনি যে নজির স্থাপন করেছেন সুবিচারের, আল্লাহ তাআলা এই নেক আমলগুলো কবুল করুন। তিনি একমাত্র প্রধান নির্বাচন কমিশনার স্বাধীনতা উত্তর বাংলাদেশে 1991 সালের যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল তখন তিনি দেশের চিফ ইলেকশন কমিশনার ছিলেন এবং ইতিহাসের সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে এটা স্বীকৃত যে সেই নির্বাচনই ছিল সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, বেশি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন ছিল। সেই সততা নিরপেক্ষতার পরিচয় দিয়ে তিনি জাতির কাছে একটা অনন্য অবদান তিনি রেখে গেছেন। তিনি সকলের সাথে অত্যন্ত সাবলীল, সদাচরণ এবং সব মানুষের সাথে তিনি মিশতেন। জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুড়ির তিনি ছিলেন প্রধান উপদেষ্টা। তিনি কেন্দ্রীয় সভাপতি ছিলেন, লেখকদের সঙ্গে, কবি সাহিত্যিকদের সঙ্গে, এদিকে আলেম ওলামাদের সঙ্গে, রাজনীতিবিদদের সঙ্গে, সুশীল সমাজের সঙ্গে এবং জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, নিরপেক্ষ নির্বাচন এবং সুশাসনের জন্য, গুড গভর্নেন্সের জন্যে তিনি সবসময় জাতির যে কোনো ডাকে, রাষ্ট্রের ডাকে, সরকারের ডাকে তিনি সবসময় সাড়া দিয়েছেন। তার এই শূন্যতা কিভাবে পূরণ হবে আমরা জানি না। বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ আজকে সকাল 9:50 উনি ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওনার যদি এই চলার পথে উনি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে বা কোনো রকম আঘাত দিয়ে থাকেন, আমি আপনাদের সকলের কাছ থেকে হাত জোর করে করজোর মাপ চাচ্ছি। দয়া করে ওনাকে মাফ করে দিবেন। পরে বাদ আসর গাউসুল আজম মসজিদে একটা জানাজা হবে, ময়দানে একদিন পরে জানাজা হবে। সেই হিসেবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে, যেটা ওনার সারা জীবনের জায়গা, যেখানে উনি খুব ভালোবাসতেন, যেখানে যেতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেন, সেই জায়গায় ওনার জানাজা হবে বাদ জোহর। কালকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা হবে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ সাহেবের ইন্তেকালে আমরা শোকাহত। আমির জামাত ডক্টর শফিকুর রহমান উনি একটি প্রোগ্রামে ঢাকার বাইরে আছেন। উনি পরিবারের সদস্যের সাথে যোগাযোগ করেছেন এবং ওনার পক্ষ থেকে আমরা এসেছি। বিশেষ করে এই দীর্ঘ 15.5 বছরে তিনি আইনের শাসনের জন্য ভূমিকা রেখেছেন। যারা মজলুম তাদের পক্ষে দাঁড়িয়েছেন এবং ইসলামের জন্য উনি কাজ করেছেন। আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন।